হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের মিশন যশোর, আবারও এই বছর যাচ্ছি আবারও যশোরে। জুলাই বিপ্লব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এ অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা খুলনা ওয়ারিয়র্স। আর এখানে যাচ্ছে আমাদের পুরো টিম, দেখা যাক কী হয়। দেখতে হলে সাথে থাকুন আমাদের। চলুন তাহলে যেতে যেতে কথা হবে আপনাদের সাথে, চলুন যাওয়া যায়। আমরা এখন চলে আসছি খুলনা রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমরা যশোরের ট্রেনে করে চলে যাব একদম সরাসরি যশোর। আর ওইখান থেকে মাঠ কতটুকু দূর আসলে আমরা জানি না। আমরা এখন সবাই চলে আসছি খুলনা রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদের মিশন শুরু হবে, যশোরের মিশন। আর আমরা যাব টাটার ফাটার মাঠে নাকি। আর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড খারাপ আছে, যে ব্যাকগ্রাউন্ডটা হলো যে বাইরে গেলেই ম্যাচ হারি। আজকে দেখা যাক কী হয় অন্তত পক্ষে। এই ম্যাচ কি তুই জিততে পারবি, কেমন হয়? ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর এক এক করে হামজা, হৃদয় ভাই আরও অন্যান্য সবাই চলে আসলো। আর আমরা এবার ট্রেনও চলে আসছে, সাথে সাথেই দেখতে পেলাম। আর আমরা খুঁজতেছি যে আসলে কোন বগির ভিতরে ওঠা যায়। আর টুক করেই আমরা একটি বগির ভিতরে উঠে গেলাম, আর সবাই সবার সিটে বসে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই, রায়হান, এরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল। আর আমাদের পিছনের সিটি বসছেন ক্যাপ্টেন মাসুম আর আলামিন। আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিল আমাদের ট্রেন, উদ্দেশ্য যশোর জংশন। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোরে। এখন আমরা ট্রেন থেকে নেমেই পাশে সবাই একসঙ্গে দাঁড়ালাম। তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি যশোর জংশনে। এই যে আমাদের টিম মেম্বার। স্টেশন থেকে বের হয়ে সবাই গুটি গুটি পায়ে সামনের দিকে আগাচ্ছিল। আমার স্টেশনের সামনেই একটি ছিল হোটেল, আর ওইখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষে এবার আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আর ওখানে টুর্নামেন্ট কর্তৃপক্ষ আমাদের জন্য একটি গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিয়েছেন। আর দেখতে দেখতে কিছুক্ষণ পরেই চলে আসলো সেই আমাদের ভাড়াকৃত সেই গাড়িটি। এখন আমরা এই গাড়িতে উঠে চলে যাব সরাসরি সেই টাটার বাটার মাঠে। একে একে হামজা, আলামিন, মেহেদি সবাই উঠতেছিলেন, আর আমি আর স্বাধীন সামনে বসে বসে মজা করতেছিলাম। আর ভিতরে রায়হান সবসময় সবাইকে চাঙ্গা করে রাখার জন্য ব্যস্ত, আর রাকিব তো আছেই সাথে। যশোর শহর থেকে গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে চলে আসলাম আমরা, যে দেখতেই পাচ্ছেন। স্টেশন থেকে প্রায় দীর্ঘ 20 মিনিটের পথ জার্নি করে চলে আসলাম আমরা সরাসরি টাটার বাটার মাঠে। আর একে একে সবাই এবার গাড়ি থেকে নামতেছেন। আর সামনেই আমাদের আছেন ক্যাপ্টেন। আর গাড়ি থেকে নামার পরই চোখে পড়লো দৃষ্টিনন্দন একটি মাঠ, যে মাঠের কথা না বললেই নয়। অসাধারণ দেখতে একটি মাঠ, ইটের ভাটা। আসলে এত সুন্দর মাঠ হতে পারে যা আমাদের ধারণার বাইরে ছিল। সবাই পিচ দেখার জন্য আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মাঠের দিকে। একটু পরেই শুরু হবে আমাদের ম্যাচ, আর আমরা সকলেই পৌঁছে গেছি সেই টাটার বাটার মাঠে। আর এই যে হামজা, একটু পরে শুরু হবে আমাদের ম্যাচ। আর এখানে প্র্যাকটিস করতেছেন মাসুম আর স্বাধীন। পরে শট, চমৎকার। আর একটা কথা না বললেই নয়, আসলে এই টাটার ভাটা পরিত্যক্ত অবস্থায় আছে অনেক দিন ধরেই। আর ভিতর থেকে একটা সিনেম্যাটিক শট নিলাম, যে মাঠটা আসলে সুন্দর। পিচটা দেখতে পাচ্ছেন, আসলে পিচটা কিন্তু চমৎকার। এই যে টোটাল পিচটা দেখতে পাচ্ছেন, মোটামুটি কায়দায় একটু ধুলা টাইপের দেখতে পাচ্ছেন, ধুলা টাইপের আর কি। এমনিতে একটু হালকা ঘাস ঘাস আছে, কিন্তু খারাপ না আর কি, এক কথায় সুন্দর পিচ। আমাদের অপোনেন্ট টিম এখন পর্যন্ত পৌঁছে পারেনি, তার মধ্যে আমরা নিজেদের মধ্যে একটু টিম মিটিং করে নিলাম যে আসলে কিভাবে এই ম্যাচে ভালোভাবে একটি জয় নিয়ে বাড়ি ফেরা যায়। ইতিমধ্যে টসের জন্য মাঠে প্রবেশ করছেন মাসুম, আর কমিটির দুই ভাই ছিলেন। আর অপোনেন্ট টিমের ক্যাপ্টেন এবার টস করবেন। টসে
আমাদের খুলনা ওয়ারিয়ার্স জয়লাভ করেন এবং আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সবসময়ের জন্য উদ্বোধনীয় ব্যাটসম্যান উজ্জ্বল এবং রাকিব তারা প্রতিদিনের মতোই তারা মাঠে প্রবেশ করছেন। শাবাশ শাবাশ ওরে শট শাবাশ ভাই গুড ব্যাটিং আলামিন গুড ব্যাটিং 14-15 হয়ে গেছে শাবাশ গুড ব্যাটিং আলামিন গুড ব্যাটিং খেলা শেষ খুলনা ওয়ারিয়ার্স ব্যাটিং শেষে তারা 243 রানের টার্গেট ছুড়ে দিয়েছেন মধুপুর ক্রিকেট টিমরে। এখন দেখা যাক খুলনা ওয়ারিয়ার্স তারা এই রান আটকায় রাখতে পারে কিনা, আর মধুপুর তারা তাদের ব্যাটিং ঝলকে এই ম্যাচ আর কি জয়লাভ করতে পারে কিনা। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভালো ব্যাটিং করেছেন আলামিন সে সেঞ্চুরি করছেন আজকে, যাক তার জন্য শুভকামনা রইল যাতে সামনের দিকে আরও ভালোভাবে সে ভালো পারফরমেন্স করতে পারে। যাক এখন ফিল্ডিংয়ে যাব, তা দেখতে থাকুন ম্যাচটি। আলহামদুলিল্লাহ আমরা প্রথম ম্যাচ জয় দিয়ে শেষ করলাম, আর অপোনেন্ট টিম 98 রানে গুটিয়ে গেছেন। আপনাদের দোয়ায় আমরা যাতে পরের ম্যাচও জয়লাভ করতে পারি সেই দোয়া চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।